সো এবারে আমরা কি করব, এসএসসি 2024-এ যতগুলা বোর্ড কোশ্চেন আসবে সেগুলাতে আমরা একবারে স্যাটিসফ্যাকশন সহকারে, কনফিডেন্স সহকারে কি কি পসিবল আনসার হতে পারে, মানে এটা সলভ করতে গেলে স্টুডেন্টদের কি হয়, তারা একটা উত্তর লেখে এবং উত্তরটাকে যখন তারা হচ্ছে আনসার শিটের সাথে মিলায় যখন দেখে যে হচ্ছে তারা আনসার শিটটার সাথে মিলতেছে না, তখন তারা ফ্রাস্ট্রেশনে পড়ে। তারা হয়তো মনে করে যে আমারটা হয়তো হয় নাই, কিন্তু কখনো কখনো হয়, সেটা তারা বুঝতে পারে না। কিভাবে তারা এটা বুঝতে পারবে, কিভাবে কনফিডেন্সটা তারা পাবে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। যে তুমি যে উত্তরগুলা করো সেগুলো যে হতে পারে, বা আনসার শিটের বাইরেও যে তোমার আনসার গুলা কারেক্ট হতে পারে, সেটা কিভাবে তুমি চেক করবা, সেই বুদ্ধিটা আমি দেখাই দিব। ওকে, সো স্টার্ট। প্রথমে সলভ করতে গিয়ে আগে পুরো প্রসেসটা পড়ে নিব, পড়ে আগে অর্থটা বুঝে নিব, ঠিক আছে? যদি আমি অর্থটা বুঝি বাংলায়, তাহলে কিন্তু, কারণ কানেক্টর কি অল অ্যাবাউট বাংলায় যখন আমরা কথা বলি, কথা বলার সময় যখন আমরা ব্যবহার করি, এই যে আমরা ব্যবহার করি যে মূলত, আসলে মূলত, তবে, এই ব্যাপারগুলোই তো কানেক্টর, তাই না? শুরু করি। বলছে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম ড্যাশ ভেরি পপুলার। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা অনেক জনপ্রিয়। তাহলে এখানে হওয়া হচ্ছে যেটা হওয়া উচিত, তাই না? আচ্ছা। ড্যাশ ইট প্রোভাইডস ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন। এটা মানুষকে অনেক অনেক ইনফরমেশন দেয়। উই বলছে অল ডু নট ইউজ ইট পজিটিভ পারপাস। তবে সবাই এটা কি করে না, পজিটিভ পারপাসে ইউজ করে না। মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ইউজার আছে, তার মধ্যে সাম অফ দ্য, তার মধ্যে আমরা বলতে পারি, তার মধ্যে সাম অফ দ্য ইয়ংস্টার, কিছু ছেলে, কিছু যুবক, বা কিছু আমরা বলতে পারি ইয়ংস্টার, মানে ইয়ংস্টার বলতে বুঝাইছে কারা, কচি কাঁচা, ঠিক আছে, মানে ছেলে পেলে, যুবক, টিনেজার, কিশোর কিশোরী, তারা কি করে, সামটাইম ইউজ ইট হুইমসিক্যালি, হুইমসিক্যালি খামখেয়ালি ভাবে, খামখেয়ালি ভাবে ব্যবহার করে। হুইচ ক্রিয়েটস, যেটা তৈরি, দেখো হুইচটাও কিন্তু একটা কানেক্টর, এটা এখানে সেন্টেন্স কানেক্টর না, মানে এটা বাক্যে মাঝখানে বসছে। আবার এটা আমরা কি জানি, রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচ ক্রিয়েটস, যেটা তৈরি করে, ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, ড্যাশ ডিস্ট্রয় দ্য সোশ্যাল পিস, এবং কি করে, সামাজিক যে শান্তিটা আছে সেটাকে তারা নষ্ট করে। তাহলে প্রথম থেকে আমরা বুঝলাম কি নিয়ে তৈরি, কিভাবে অর্থগুলো হবে। তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি, ঠিক আছে? বলো তো তোমার মনে কি উত্তর আসতেছে? দ্যাট আসতেছে প্রথমটাতে। আচ্ছা দেখি। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম দ্যাট ইজ ভেরি পপুলার, একদম কারেক্ট। দ্যাট হবে অবশ্যই, হুইচ দিলেও হবে, হুইচ দাও, দ্যাট দাও, দুইটাই হবে। কারণ এখানে কি বোঝাচ্ছে, ফেসবুককে বোঝাচ্ছে, তাই না? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, এটা তো একটা কি বস্তুবাচক জিনিসপত্র, তাই না? তো এখানে দ্যাটও হবে, হুইচ হবে। আমরা বুঝতেই পারতেছি যে এখানে একটা রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন আছে। আবার যদি এখানে ব্যক্তি থাকতো তখন কি ইউজ করতাম? ব্যক্তি থাকলে হুইচ। হুইচ, না হুইচ না কেন না, রে, হু। হু ইউজ করতাম। যদি জায়গা থাকতো তাহলে হোয়ার, হ্যাঁ। যদি টাইম রিলেটেড থাকতো তখন হোয়েন। বুঝা গেছে? টাইম রিলেটেড থাকলে ওয়েন। এ, এ নম্বরে কি তাহলে হবে, দ্যাট। আচ্ছা আমি যদি হুইচ দেই তাহলে হবে কিনা, আমি হুইচও এখানে রাখলাম, ঠিক আছে। বি নাম্বার দেখো, হ্যাঁ। ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন। তুমি দেখো, এটা যখন করবা সেন্টেন্স কানেক্টর, মানে কি, দেখো এটা সেন্টেন্স কানেক্টর না, সেন্টেন্স কানেক্টর নিশ্চয়ই আগের সেন্টেন্সটার সাথে পরেরটার রিলেশন বোঝায়। তাহলে তুমি এখান থেকে আবার পড়বা, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম দ্যাট ইজ ভেরি পপুলার অ্যান্ড ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ইনফরমেশন, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস। এখানে আমরা অলদো দিতে পারি, অলদো ইট প্রোভাইডস ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন, অলদো দেওয়া যায় না? হ্যাঁ। এখানে কিন্তু পারফেক্ট হয়, তুমি যদি এখানে এন্ড দাও তাহলে কিন্তু পারফেক্ট হয় না। অ্যান্ড ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন, এটা ইউজারকে অনেক ধরনের ইনফরমেশন দেয়। অলদো ডু নট ইউজ, অলদো বলছে অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস, সবাই এটা কি করে না। তাহলে দেখো এখানে একটা পজিটিভ বাক্য আছে, এদিকে একটা নেগেটিভ বাক্য আছে। এই ধরনের জিনিসগুলোতে আমরা কি দেই, দো দেই। যদিও, যদিও ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন, অনেক ধরনের ইনফরমেশন প্রদান করে। অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস, অল, তাহলে এখানে কি দো দেওয়া যায় অথবা অল দো দেওয়া যায়, তাই কি না? তাহলে আমরা এখানে দো দিতে পারি, THOUGH। ওকে, দো বড় হাতের কেন দিলাম, কারণ দেখো ওটা কিন্তু বাক্যের শুরুতে আছে, ঠিক আছে। সি নাম্বার, মেনি ফেসবুক ইউজার্স ড্যাশ, হ্যাঁ বলো, আছে। সাচ অ্যাজ সাম ইয়ংস্টার সামটাইম। আচ্ছা তুমি বলছো সাচ অ্যাজ, হবে কিনা দেখি, তাই না? তুমি ধরো বিগিনার, তোমার মাথায় কি আসছে, সাচ অ্যাজ আসছে, সাচ অ্যাজ, তাই না? আমি ধরো দিলাম আমি প্রো, আমি জানি এখানে কি হবে, ঠিক আছে। মেনি ফেসবুক ইউজার, তার মধ্যে আমি বলছিলাম কি, তার মধ্যে সাম অফ ইউ, আমি বলছিলাম তার মধ্যে, আমি বলতে পারি ইনক্লুডিং উইথ, আমি বলতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ, কি বলতে পারি, আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, আমি বলতে পারি ইনক্লুডিং, ইনক্লুডিং সাম ইয়ংস্টার। তাহলে দেখি সাচ অ্যাজ ইনক্লুডিং দুইটা হয় কিনা, কোনটা হয় কোনটা হয় না। তাহলে দেখি এখন, ওকে। এরপরে
ইনক্লুডিং সাম ইয়ংস্টার সামটাইম ইউজ ইট হোমসিক্যালি খামখেয়ালি ভাবে ইউজ করে হুইচ ক্রিয়েটস ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং ড্যাশ ডিস্ট্রয় দ্য সোশ্যাল পিস। both misunderstanding and destroy the social good. বোথ মিসআন্ডারস্ট্যান্ডিং, তাহলে দেখো তুমি যখনই ধরো বোথ পড়ছো, এখানে একটা থাকে এখানে আরেকটা নাউন থাকে, এখানেও তো এমন কিছু নেই। বোথ মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে এন্ড ডিস্ট্রয়স, যদি এর মিসআন্ডারস্ট্যান্ডিং একটা নাউন এটা একটা ভার্ব তাহলে কিন্তু হবে না। এন্ড আছে এদিকে একটা নাউন হলে এদিকে একটা নাউন বসাইতে হবে। বোথ দিলে দেখো আমি বলতে পারি বোথ রহিম এন্ড করিম, তাহলে দুইটাই কিন্তু একই পার্ট অফ স্পিচ। তাহলে তুমি বোথ যদি দাও তাহলে দুইটাই সেম থাকতে হবে। তুমি যদি এখানে বোথ দাও এখানে এন্ড দিতে পারো না, কারণ এখানে ভার্ব এটা আবার কিন্তু আইএনজি আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে জিরান্ট, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি কি দিতে পারো বলো তো? হুইচ ক্রিয়েটস খামখেয়ালি ভাবে ব্যবহার করে, যেটা তৈরি করে, আমি বলতে দিতে পারি কি দিতে পারি বলো? কোনো ধারণা? যারা ভিডিওটা দেখতেছো তারা মনে মনে আগে, যারা আসো নাই মিস দিছো, তারা মনে মনে আগে হচ্ছে ঠিক করো এখানে কি হতে পারে। দেখো আমরা বলতে পারি, আমি আসলে দেখো তোমাকে এক লাইন আগাই গিয়ে ভাবতে হবে, তোমাকে অর্থটা জানতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কানেক্টরের রুল গুলা পড়লাম, পড়ে জাস্ট প্রথম প্যাসেজটা শুরু করেই কি আমি পারবো? এটা কখনোই না। তুমি কানেক্টরের রুল গুলা পড়বা, পড়ার পর তুমি কমপক্ষে 10 থেকে 12টা এরকম প্রশ্নগুলো সলভ করবা। সলভ করার পর দেখবা আস্তে আস্তে তোমার যে কারেক্ট হওয়ার পরিমাণটা বাড়তেছে। প্রথমে 2-3টা কারেক্ট হবে, তারপর 4টা, তারপর 5টা, এরকম করে দেখবা গ্রো হচ্ছে। ঠিক আছে? কানেক্টর এমন কোনো টপিক না যেটা তুমি আজকে শুরু করলা, স্পেশাল ইউজ, তারপরে হচ্ছে তোমার মডিফায়ার, এই টপিক গুলোর মতো এরকম না যে তুমি আজকে শুরু করলা, দুই দুই 1 ঘন্টা পড়লা, ট্যাগ কোশ্চেনের মতো 3 মিনিট পরে তোমার পরীক্ষা নেওয়া যাবে। এরকম কোনো টপিক না, তোমাকে আগে 5-6 দিন এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে তুমি ধীরে ধীরে দেখবা তোমার অবশ্যই এখানে কি আসতেছে, স্যাটিসফ্যাকশন আসতেছে। আর এটা আবার এমন একটা টপিক, তুমি যদি একবার পড়ো পরবর্তীতে তোমার এটা আর খেয়াল হারাবে না, কারণ তুমি দেখলেই তখন তুমি তার রিয়েল লাইফে ইউজ করা শুরু করবা। তাহলে আমরা এখানে বলতে পারি সাম অফ ইয়ংস্টার সামটাইম ইউজ ইট হোমসিক্যালি খামখেয়ালি ভাবে ইউজ করে হুইচ ক্রিয়েট, যেটা তৈরি করে নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি তৈরি করে না, বাট অলসো ডিস্ট্রয়স দ্য সোশ্যাল পিস। তাহলে এখানে কি হবে ডি নাম্বারে? নট অনলি। ই নাম্বারে বাট অলসো। ঠিক আছে? ওকে। এখন প্রশ্ন হচ্ছে আমার এটা কি কারেক্ট হলো নাকি হলো না, কিভাবে আমি চেক করব? চেক করার জন্য কি করব? চেক করার জন্য আমাদের সবার ফোন আছে এবং চ্যাট জিপিটি নামে একখান জিনিস আছে, যেটা আমরা সব আকাম কুকাম যত কাজ আছে সব কাজ আমরা এটা ইউজ করি। ঠিক আছে? এটাকে আমরা এখানে কপি করব, কপি করে চ্যাট জিপিটির কাছে যাব। ভাইয়া এটা এখানে দিব, দেওয়ার পরে আনসারটারে নিব, আনসারটারে কপি করে এখানে বসাবো। প্রথমে এটা, তারপরে আরেকটা হচ্ছে এটা। দিস আর মাই আনসার্স ফর দ্য কানেক্টরস, ইভালুয়েট মাই answers with explanation. You are mostly correct and well chosen context। দেখি কোনটা কোনটা কারেক্ট হলো কোনটা কোনটা হলো না। সে আগে সাজায় লিখছে, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম দ্যাট ইজ, অথবা হুইচ ইজ ভেরি পপুলার দো বলতো, এগুলা সাজায় লিখলো সে, এখন সে চেক দিবে। দ্যাট অথবা হুইচ এক্সপ্লানেশন, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, দ্যাট এবং হুইচ দুইটাই কারেক্ট। বোথ দ্যাট এবং হুইচ ক্যান বি ইউজড হিয়ার টু ইন্ট্রোডিউস অ্যান্ড ডিফাইন রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ ইন্ট্রোডিউস করার জন্য দুইটাই এখানে ইউজ করা যায়। দেখো দ্যাট ইজ মোর কমন ইন দিস রেস্ট্রিক্টিভ, দ্যাট খুবই কমন। ঠিক আছে? এক্ষেত্রে হুইচ ইজ মোর, মোর বলতে হুইচ ইজ ইউজড মোর ইন রেস্ট্রিক্টিভ ক্লজ, এক্সট্রা ইনফরমেশন ইউজ করার জন্য। বুঝতে পারছো? তাহলে দুইটাই এখানে কারেক্ট, গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট। এরপর একটা দেখো দো কারেক্ট, এখানে দো ইট প্রোভাইডস দ্য ইউজার উইথ ভেরিয়াস ইনফরমেশন অল ডু নট ইউজ ইস পারপাস। বলতেছে দিস কন্ট্রাস্ট ইজ ক্লিয়ারলি এস্টাবলিশ ইউজিং দো। দো দিয়ে এখানে কি হচ্ছে, এই যে কন্ট্রাস্ট মানে কি পার্থক্য বা বিভেদ, বিভেদের বিষয়টা এখানে ক্লিয়ারলি এস্টাবলিশ হচ্ছে। সাচ অ্যাজ ইনক্লুডিং, তুমি বলছো সাচ অ্যাজ, আমি বলছি ইনক্লুডিং। মেনি ফেসবুক ইউজার সাচ অ্যাজ অথবা সাচ অ্যাজ সাম ইয়ংস্টার অথবা ইনক্লুডিং সাম ইয়ংস্টার, বোথ সাচ অ্যাজ এবং ইনক্লুডিং কি কারেক্ট। বোঝা গেছে? সাচ অ্যাজ বলছে সাচ অ্যাজ ইজ মোর ফর্মাল and typical in writing, more formal, আর including also is fine but slightly less formal, এটা less formal, but
সাচ অ্যাজ ফিটস বেটার, এখানে সাচ অ্যাজ কি ফিটস বেটার, অনেক বেশি ইনফর্মাল কন্টেক্সট, তাহলে দুইটাই কিন্তু অ্যাকসেপ্টেবল, বাট সাচ অ্যাজ এখানে ফিটস বেটার। এরপর দেখো নট অনলি কারেক্ট। এখন দেখো, ধরো আমি যে ইংরেজিতে এখানে বলতেছি, আমি ইংরেজিতে এক্সপ্লানেশনটা বুঝতেছি না, তোমার ইংরেজিগুলো বুঝতে সমস্যা আছে, তুমি তাকে বলো বাংলায় এক্সপ্লেন করো কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না। তুমি বাংলায় প্রম্পট লেখো, বাংলায় তো সে যথেষ্ট বুঝে, যথেষ্ট জ্ঞানী। নট অনলি, দেখো নট অনলি এখানে কারেক্ট বলছে, এক্সপ্লানেশন হুইচ ক্রিয়েটস নট অনলি, ওকে নট অনলি কারেক্ট বাট হচ্ছে কারেক্ট, তাহলে দেখো ঠিক হইলো না? এভাবেই করতে হবে কিন্তু।